ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ আমরা মহাতীর্থ সীতাকুণ্ড নিয়ে স্মরণ মনন করব। 1899 সালের 4 ফেব্রুয়ারি স্বামীজির শিষ্য স্বামী বিরজানন্দজি এবং স্বামী প্রকাশানন্দজি বাংলাদেশে শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচারের জন্য ঢাকা এসেছিলেন। তখন ঢাকার ছাত্রদের পরীক্ষা থাকায় সকলে ব্যস্ত, তাই এই সময় তারা চট্টগ্রামের সীতাকুণ্ডে গিয়ে চন্দ্রনাথ শিবের দর্শন করেন। স্বামী বিরজানন্দজি মহারাজের ঢাকা থেকে লেখা 20 মার্চ 1899 সালের একটা পত্রে জানা যায় যে তিনি লিখছেন, প্রবেশিকা পরীক্ষা প্রদানে ছাত্রগণ ব্যস্ত থাকায় আমরা কিছুদিন কার্য বন্ধ রেখে 6 মার্চ শিবরাত্রি উপলক্ষে চন্দ্রনাথ দর্শনে যাত্রা করি এবং এই দিককার মধ্যে চন্দ্রনাথ প্রধান তীর্থ। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছর এই চন্দ্রনাথে বহু যাত্রীর সমাগম হয়। এবছর অন্য বছর অপেক্ষা লোকসংখ্যা অধিক হয়েছিল, প্রায় 40-50 হাজার। চন্দ্রনাথ, বিরূপাক্ষ এবং শম্ভুনাথ 3টি বিভিন্ন পর্বতের চূড়ায় অবস্থিত। এখানে বারবকুণ্ড, লবণাক্ষ ও সূর্যকুণ্ডে স্নান করতে হয়। এই সকল কুণ্ড পর্বতের মধ্যে অবস্থিত। এদের জল উষ্ণ এবং লবণাক্ত। কুণ্ডগুলো খুব গভীর। এদের পার্শ্বে পর্বতের মধ্যে হতে নীলাভযুক্ত অগ্নিশিখা লক লক করে জ্বলছে। গুরু ধুনি ও নেত্রানল দেখলাম, প্রস্তর হতে স্বভাবতই অগ্নি জ্বলছে। অর্থাৎ এই চন্দ্রনাথ যে প্রধান তীর্থের বর্ণনা তিনি দিচ্ছেন, এবং প্রতিদিন সন্ধ্যার সময় অনেক ভদ্রলোকের সাথে ধর্মালাপ হতো। সেখানে 4 দিন তাঁরা ছিলেন। এই চন্দ্রনাথ পাহাড়ের একটা চিত্র জানার সুযোগ হয়েছে এই চিঠির মাধ্যমে। বর্তমানে যদিও সেই পাহাড়ের অনেক কিছুর মিল পাওয়া যায় না, কিন্তু তবুও এই তীর্থের প্রধান উৎসব শিব চতুর্দশী তিথি, এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্ত এই তীর্থে আগমন করে চন্দ্রনাথ শিবের দর্শনে মানব জীবন ধন্য করেন। এবং এই সময় কয়েকদিন ব্যাপী এখানে মেলাও বসে। সাধু, সন্ন্যাসী, ভক্তরা সকলের জন্য এই উৎসব উন্মুক্ত থাকে। স্বামীজি যখন বাংলাদেশে এলেন তখন চন্দ্রনাথ তীর্থের উৎসব ছিল না। মাত্র কিছুদিন আগেই সেই উৎসব শেষ হয়েছে। তবে বছরের যে কোনো সময়ই এই চন্দ্রনাথ শিবের দর্শন করা যায়। কথিত আছে যে পুরাকালে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ না করে সতীর পিতা দক্ষরাজ যখন যজ্ঞ করেছিলেন, সতী তাঁর পিতার এই যজ্ঞে নিমন্ত্রণ ছাড়াই উপস্থিত হয়েছিলেন, এবং তার পিতা কর্তৃক তিনি স্বামীর নিন্দায় ধিক্কৃত হন। পিতার মুখে স্বামীর নিন্দা সহ্য করতে পারেননি সতী, যজ্ঞস্থলেই নিজের প্রাণ ত্যাগ করেন। এবং এই সংবাদ শুনে শিব ক্রোধান্বিত হয়ে যজ্ঞস্থলে গিয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করেন। সতীর দেহ স্কন্ধে নিয়ে এমন তাণ্ডব নৃত্য শুরু করেন যে স্বর্গ, মর্ত, পাতাল প্রকম্পিত হয়। স্বয়ং বিষ্ণু এই বিপদ থেকে রক্ষা করতে তাকে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন, এবং সেই সময় সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়েছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এবং সেই সব যেসব জায়গায় খণ্ডিত অঙ্গ পড়েছে সেখানেই এক একটি পীঠের বা পীঠস্থানের সৃষ্টি হয়েছে। একে বলা হয় শক্তিপীঠ। চট্টগ্রামেই এরকম পাশাপাশি 2টি জায়গায় সতী দেহের 2টি অংশ পতিত হয়। সীতাকুণ্ড এবং কুমারীকুণ্ড 9 মাইল দক্ষিণে কুমিরা স্টেশন থেকে পূর্ব দিকে পর্বতের সানুদেশে নির্জন কানন যে কুমারীকুণ্ড, সেই কুমারীকুণ্ডে যেতে হয়। কুণ্ডটি 4 হাত পরিমিত। দিবারাত্রি 1 হাত পরিমাণ জায়গায় অগ্নিশিখা জ্বলতে থাকে। বারাহী তন্ত্রে এই কথা বলা হয়েছে, কন্যাশ্রমে চ পৃষ্ঠমে নিমিষে বৈরব গুথা সর্বণী দেবতা তত্র। এখানে দেবীর পৃষ্ঠদেশ পতিত হয়। ভৈরবের নাম নিমিষ, দেবীর নাম সর্বণী। এবং এই পীঠের পরিচয় সর্বসাধারণের খুব কমই জানা আছে। স্বামীজি এখানে এসেছেন বলে শোনা যায় না, বা কোনো প্রমাণও নেই।
আর অপরটা হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পর্বতে অবস্থিত। এখানে সতীর দক্ষিণ বাহু পতিত হয়। এই স্থলে ভৈরবের নাম চন্দ্রশেখর, দেবীর নাম ভবানী। এই চন্দ্রশেখর বা চন্দ্রনাথ এর নামেই তীর্থের নামকরণ। এবং এই চন্দ্রনাথ শৃঙ্গের উচ্চতা প্রায় 1300 ফুট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সীতাকুণ্ডে বাসে, ট্রেনে বা বিভিন্ন আধুনিক যানবাহনে যাতায়াত করা যায়। সীতাকুণ্ড এসে বাস থেকে নেমে পূর্ব দিকে চন্দ্রনাথ পর্বতে যেতে হয়। 29 মার্চ 1901 সালের একটা চিঠিতে স্বামীজি অলিবুলকে লিখেছিলেন, আমার মা আর সব মেয়েদের নিয়ে চন্দ্রনাথ যাচ্ছি। সেটি পূর্ব বাংলার শেষ প্রান্তে একটি তীর্থস্থান। ঢাকা, নারায়ণগঞ্জ, লাঙ্গলবন্দ দেহভোগ ভ্রমণ শেষ করে 5 এপ্রিল 1901 রাত্রি 9টায় স্বামীজি রেলগাড়িতে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন এবং বিভিন্ন জায়গা ঘুরে সীতাকুণ্ডে পৌঁছেছিলেন পরের দিন সকালে 9টা-10টা নাগাদ। এবং শোনা যায় সীতাকুণ্ডে পৌঁছে তাঁরা জমিদার রায়বাহাদুর হরকিশোর অধিকারীর বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং এই সময় চন্দ্রনাথ ধামের সেবায়িত ছিলেন তিনি। তার পুজো অর্চনার দায়িত্বে পুরোহিত ছিলেন শম্ভু প্রসাদ মুখার্জি। সীতাকুণ্ড মহাসড়কের পশ্চিম পাশে এই জমিদার বাড়িটি। বর্তমানে এই বাড়িটি নেই, কালের গহ্বরে হারিয়ে গেছে। কিন্তু যুবপুরুষ স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই অতিথি হয়েছিলেন এবং এই সময় স্বামীজির সাথে ছিলেন তার সেবক কানাই, স্বামী নির্ভয়ানন্দজি, সুধীর, স্বামী শুদ্ধানন্দজি, স্বামী নিত্যানন্দজি এবং গুপ্ত মহারাজ। স্বামীজির মা, কাকিমা, বোন এবং ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায় সহধর্মিণী এবং অন্যান্য সঙ্গীরাও ছিলেন। স্বামীজির চট্টগ্রাম শহরে যাওয়ার কথা শোনা যায় না। বিশ্ববরেণ্য স্বামীজি চট্টগ্রামে এসেছেন এই মর্মে কোনো সম্বর্ধনার আয়োজনও সংবাদপত্রে বা লোকমাধ্যমে পাওয়া যায় না। কিন্তু বিবেকানন্দ পুঁথিকার লিখছেন, ঢাকা ও নারায়ণগঞ্জ করিয়া ভ্রমণ, কামাখ্যা ও চন্দ্রনাথ তীর্থ দর্শন। চট্টলার চন্দ্রনাথ শিব সন্নিধানে পূজার আসনে মগ্ন হন গাঢ় ধ্যানে। স্বামীজি বেশ কয়েকদিন এই সীতাকুণ্ডে ছিলেন এবং এই সময় একদিন বারবকুণ্ড পরিক্রমা করেন। সেই বারবকুণ্ডটি সীতাকুণ্ড থেকে আবার 3-4 মাইল দক্ষিণে অবস্থিত। পুতিকারের সাথে একমত পোষণ করলে দেখা যায় স্বামীজি বারবকুণ্ডে গিয়ে স্নানও করেছিলেন এবং এই বারবকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে 2-4 মিনিট উত্তর দিকে গিয়ে সেখান থেকে 1 মাইল পথ পূর্ব দিকে হচ্ছে বারবকুণ্ড এবং এখানে এই বারবকুণ্ড স্নান তর্পণ করলে গঙ্গা স্নানের ফল হয়। বারবকুণ্ডের অগ্নিস্পর্শ করলে সর্বপাপ ক্ষয় হয়। এখানে স্নানের প্রণাম মন্ত্রটি বলা হয়, সর্বত পানি পাদ উচ সর্বত হিক্সি দিবাকর বিশ্বরূপ মহান অগ্নি প্রণত সর্বকর্মেষু। সীতাকুণ্ডের চন্দ্রনাথ শিব এবং স্বয়ংভূনাথ দর্শনে যাওয়ার পূর্বে ভক্তরা প্রথমে ব্যাসকুণ্ডে স্নান করেন, তারপর বিভিন্ন মন্দির পরিভ্রমণ করেন। স্বামীজি ওই ব্যাসকুণ্ডে স্নান করেছিলেন বলেই মনে হয় এবং কথিত আছে এই স্থানে মহামুনি ব্যাসদেব ঋষিদের নিয়ে অশ্বমেধ মহাব্রত সম্পাদন করেছিলেন। স্বয়ংভূ মন্দিরের যে দর্শনের পথেই রয়েছে কিন্তু ভবানী মন্দির। স্বামীজি প্রথমে এই ভবানী মন্দির দর্শন করেন এবং ভবানী দেবীকে হয়তো মনে মনে প্রণাম করেছিলেন। মহাতীর্থ 51 পীঠের সন্ধানে গ্রন্থকার লিখছেন যে হাতের কাছে একটি ভ্রমণ কাহিনী আছে, পুণ্যতীর্থ ভারত। সেখানে জানা যায় যে স্বামীজি ঘুরে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে এসছেন এবং সীতাকুণ্ডের জলের উপর আগুন স্পর্শ করেছেন। স্বামীজি স্বয়ংভূ নাথের মন্দির দেখেছেন স্বয়ংভূ নাথকেও। পাহাড়ের গায়ে অগণিত ছোট ছোট শিবলিঙ্গ তিনি দেখেছেন, যাকে বলে 59 শিব। এবং এই কপিলা আশ্রম থেকে আন্দাজ 15 থেকে 20 মিনিট পথ অগ্রসর হয়ে রাস্তার বাম পার্শ্বে রয়েছে পর্বত গুহায় 59 শিব। সেখানে শত সহস্র শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। শিবলিঙ্গগুলো দিন রাত্রি মন্দাকিনীর জলে স্নান করে। 59 শিব দর্শনে পূজনে শিবলোক প্রাপ্তি হয়ে থাকে। ঠাকুরের ভক্ত অধরচন্দ্র সেন চাকরি সূত্রে কিছুদিন সীতাকুণ্ডে ছিলেন। তিনি সীতাকুণ্ডের এবং চন্দ্রনাথ তীর্থের গল্প ঠাকুরের কাছে করেছিলেন। অধর বলছেন, সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিহ্বার ন্যায় লক লক করে।
শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হয়? অধর সেন উত্তর দিচ্ছেন, জলে ফসফরাস থাকলে হয়। ঊনকোটি শিবের বাড়ি থেকে ফেরার পথে রাস্তার বাঁ দিকে প্রায় ৮ ক্রোশ উপরে উঠলে বিরূপাক্ষ মন্দির, এবং এই মন্দিরে বিশ্বরূপ বিরূপাক্ষ শিব বিরাজিত। এখানে যাত্রীগণ পূজা অর্চনা করে থাকেন। বিবেকানন্দ পুথিকার লিখছেন যে এই বিরূপাক্ষ শিবেরও পুজো করেছেন স্বামীজি। বিরূপাক্ষ শিব মন্দির প্রায় চন্দ্রনাথের মতন উঁচিতে, কিন্তু ভগ্ন শরীর নিয়ে স্বামীজি এখানে উঠেছেন বলেও মনে হয় না। সাধারণভাবে বিরূপাক্ষ মন্দির থেকে আর একটু এগোলে চন্দ্রনাথের মন্দির পাওয়া যায়, যেখানে শিবলিঙ্গের মূর্তি রয়েছে। ভক্তগণ এখানে চন্দ্রনাথ শিবের পুজো অর্চনা করেন। ঠাকুর বলতেন, শিব পূজার ভাব হলো শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর যেন দেখো যেন আর জন্ম না হয়, শনিত শুক্রের মধ্যে দিয়ে মাতৃস্থান দিয়ে যেন আসতে না হয়। এবং এখানকার অনেক পাকা সিঁড়ি টিড়ির ইত্যাদিদেরও ব্যবস্থা রয়েছে। পর্বতের গায়ে অনেক গাছের মূল তীর্থযাত্রীদের পাহাড়ের চূড়ায় এগোতে সাহায্য করে। স্বামীজি হয়তো শারীরিক কারণে সেই গিরিশৃঙ্গে আরোহণ নাও করতে পারেন, কারণ স্বামীজির ঢাকাতেই বহুমূত্রের সাথে হাঁপানি রোগের বৃদ্ধি পেয়েছিল। এখানে একদিন প্রকাশ্য বক্তৃতাদি করার পর তিনি শিষ্যদের কাছে গম্ভীর গলায় বলেছিলেন যে আমি বড় জোর আর 1 বছর আছি, মা যেসব তীর্থ করতে চান সেগুলোকে দেখা আমার কর্তব্য। তাই চন্দ্রনাথ এবং কামাখ্যা যাচ্ছে। পাহাড়ের পাদদেশে স্বয়ম্ভু মন্দির প্রতিষ্ঠিত। শোনা যায় স্বামীজি এই স্বয়ম্ভু মন্দিরেও পুজো করেছিলেন, এবং তারপর সেখান থেকেই চন্দ্রনাথ দর্শন করে হয়তো কিছু সময় চন্দ্রনাথ শিবের ধ্যানে তিনি তন্ময় হয়েছিলেন। স্বামীজির নিজের স্বরূপটাই তো শিবস্বরূপ, সেটা হয়তো অনুমান করা যায়। সেই স্বয়ম্ভু নাথকে স্বামীজি পুজো করেছিলেন। এবং তারও একটা ইতিহাস বা কাহিনী এরকম রয়েছে যে চন্দ্রনাথ পর্বতের পশ্চিমে শিবপুর নামে গ্রামের জনৈক রজক দেখলেন তার কপিলা দুগ্ধবতী গাভী দিনের বিশেষ কোনো একটা সময় হারিয়ে যায়। কোথায় যায় আড়াল থেকে দেখল যে পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে একটা প্রস্তর খণ্ডের ওপর গাভীটি তার স্তন চতুষ্টয় থেকে অবিরল দুগ্ধ ধারা নিঃসৃত করছে। রজক কিংকর্তব্য বিমূঢ় হয়ে এই অস্তাশ্চর্য ঘটনা দেখছে। তারপরেই দেখলো গাভী ফিরে এলো, এবং ওই দিনই রাত্রের রজক স্বপ্ন দেখল যে এক জটাজুটোধারী ব্যাঘ্র চর্মহিত মহাপুরুষ ত্রিশূল হস্তে তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, হে রজক, আমি এই শৃঙ্গে আবির্ভূত হয়েছি। প্রাতে জঙ্গলের মধ্যে গাভী দুগ্ধ স্নাত যে প্রস্তর খণ্ড দেখেছ তা আমার জ্যোতির্ময় লিঙ্গ। অধর্ম প্রপীড়িত সংসারে তাপদগ্ধ কলির জীবকে মুক্ত করতে আমি একমাত্র এই লিঙ্গেতেই অবস্থান করব। অবিলম্বে আমার সেবা পুজোর ব্যবস্থা করো। অর্থাৎ এই যে স্বয়ংভূ, সেই জন্য ওই পরে সেই চন্দ্রনাথ পর্বত ছিল ত্রিপুরা অধিপতির অধিকৃত। লোকমুখে ত্রিপুরাধিপতি জানতে পেরে সৈন্য সামন্ত নিয়ে চন্দ্রনাথ পর্বতে এসে অষ্টমূর্তি অষ্টশক্তি সমন্বিত সেই লিঙ্গ দেখে সকলেই আশ্চর্য হয়েছিলেন। পরে মহারাজও স্বপ্ন দেখেছিলেন স্বয়ং শিব যেন তার কাছে আসছেন। সীতাকুণ্ডে স্বামীজির শুভ পদার্পণ স্মরণে ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেই সময়ের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি মহারাজ 1992 সালের 1 মে একটা স্মৃতি ফলক উন্মোচন করেছিলেন। এবং এই দুটি মহাতীর্থ ব্যতীত আরও 5টি শক্তিপীঠ কিন্তু বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে 2টি সিলেটে। এই সিলেট শহরের সতীর গ্রীবা পড়েছিল। দেবীর নাম মহালক্ষ্মী, ভৈরবের নাম সম্বরানন্দ। বগুড়া জেলার ভবানীপুরে বামকর্ণ পতিত হয়, ভৈরবের নাম বামন, দেবীর নাম অপর্ণা। যশোহর জেলায় পানিপদ্ম পতিত হয়, ভৈরবের নাম চণ্ড, দেবীর নাম যশোরেশ্বরী। বর্তমানে খুলনায় সেটি অবস্থিত। এরম সব রয়েছে। স্বামীজি তার মাকে তীর্থ পরিক্রমা করতে এলেও তার শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের আর কোনো তীর্থস্থান বা শহর দর্শনে গেছেন বলে আমাদের জানা যায়নি। কিন্তু চন্দ্রনাথ তীর্থ দর্শন শেষ করে স্বামীজি তার মা এবং সঙ্গীদের একাংশকে নিয়ে কামাখ্যায় যান, এবং চন্দ্রনাথ শিবের দর্শনে হয়তো সেই তন্ময় পথে সেই সুরই বেজেছিল, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল,
অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার। এবং স্বামীজি ঢাকায় 19শে মার্চ পৌঁছে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জের দেহবোগ, লাঙলবন্দ এইসব জায়গা পরিভ্রমণ করে প্রায় 17 দিন অবস্থান করেছিলেন এবং তারপর এই 5ই এপ্রিল তিনি সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে তিনি গৌহাটি ও কামাখ্যায় গিয়েছিলেন। সেটা কোনো জীবনী গ্রন্থে নেই, কিন্তু কোন পথে তিনি গিয়েছিলেন অনুমান করা যায় ট্রেনে এবং স্টিমারে তিনি ধুবড়ি হয়ে তারপরেই গিয়েছিলেন। সুতরাং এই বাংলাদেশেও কিন্তু স্বামীজির যে ভাব সেটি রয়েছে, ছড়িয়ে পড়েছে। এবং বর্তমানে তো স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবীর, কিন্তু আমরা যখন এই স্বামীজি গেছেন তখন এই মহাতীর্থ সীতাকুণ্ডের কথা স্মরণ মনন করছি এবং বারবার মনে হচ্ছে যে আমাদের সমগ্র জীবনের উদ্দেশ্য লক্ষ্যই কিন্তু হচ্ছে অনুভূতি। এই অনুভূতিটা যেন আমরা করতে পারি, সেইটুকু নিবেদন করে আজকের মতন স্বামীজির চরণে আমাদের বাক্য পুষ্পাঞ্জলি নিবেদিত হলো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।